প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে যাদের এবং অনার্স যাদের রয়েছে, এমডিসি মাইনর উভয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেই নাম্বারগুলো হচ্ছে 20 নম্বর এবং 10 নম্বরের। তোমাদের প্রথমে আমি একটু কোশ্চেন প্যাটার্নটা বলে দেবো, তারপর আমি তোমাদের সরাসরি প্রশ্ন নিয়ে আসবো। যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, একদম 100% তোমরা ধরে নাও সেই প্রশ্নগুলোই কোশ্চেন পেপারে পাবে, যে প্রশ্নগুলো বলবো। এবং তোমরা যে প্রশ্নগুলো বলতে চলেছি, এখনও তোমরা নানান জায়গায় ভিডিও দেখেছো, সেখানে তোমরা অনেক প্রশ্নই কিন্তু পাবে না। তোমরা দেখে নাও, মিলিয়ে নাও, যারা দেখছো একবার কাউন্ট করে নেবে। হ্যাঁ, এরপর হয়তো আমি দেওয়ার পর অনেক জায়গায় তোমরা পাবে এই কোশ্চেনগুলো, কারণ এই প্রশ্ন যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বিভিন্ন নামিগুণী প্রফেসরদের সঙ্গে কথা আলাপ আলোচনা করে তবে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এবং এই প্রশ্নগুলো ভিভিআই কোশ্চেন আসার সম্ভাবনা 100%, সেরকমই প্রশ্ন আমি বলবো। যারা মনে করছো এই সমস্ত প্রশ্নের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে, তারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, এবং অন্যান্য সাবজেক্টেরও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো 7278981430 এই নাম্বারে। তো চলো আমি আগে একটু মার্কস প্যাটার্নটি তোমাদের বলে দিই। তো দেখো, আমাদের মার্কস প্যাটার্ন দেখে নেবো। জেনারেলদের জন্য দেখো, 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, 10 নম্বরের 2টি প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্ন। ঠিক আছে? তো 20 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের 2টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো আমরা করব সেগুলো নিয়ে আলোচনা করব। মাত্র 5টি থেকে 6টি প্রশ্ন আমরা করব, সেই প্রশ্ন করলেই আমরা পেয়ে যাব 4টি কোশ্চেন কমন। তো কোন কোন সেই 5-6টি প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। অনার্সের আমাদের রয়েছে 20 নম্বরের 3টি প্রশ্ন এবং 5 নম্বরের 3টি প্রশ্ন। 20 নম্বরের 3টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো করব সেগুলো চলো দেখে নিই। তো আমাদের সিলেবাসটি রয়েছে, সিলেবাসটি একটু দেখে নেব। মানবজাতির বিবর্তন থাকবে, খাদ্য উৎপাদন থাকবে, যারা সিলেবাস আগে দেখেছো তারা স্কিপ করতে পারো। ব্রোঞ্জ যুগের সভ্যতা, যাযাবর গোষ্ঠী, প্রাচীন রোম, প্রাচীন গ্রিসে পলিস, এই 6টি চ্যাপ্টার মিলিয়ে আমাদের কিন্তু এবারে কিন্তু সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে। তো চলো আমরা দেখে নেবো এরপর আমাদের সাজেশন। তো 20 নম্বরের দেখো প্রশ্ন, প্রথম প্রশ্ন, পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। একদম 4টি স্টার, অবশ্যই এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে। এবং যদি কোয়ালিটি আদর্শ নোটস তোমরা পেতে চাও, একদম টপ কোয়ালিটির নোটস তোমরা যদি পেতে চাও, যেগুলো পড়লে তোমরা 80 থেকে 90% নাম্বার তুলতে পারবে, এমন নোটস যদি পেতে চাও, অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও। তারপরে প্রশ্ন হচ্ছে, প্রাচীন রোমে দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি পড়তে পারো, তবে স্টার মার্ক আমি রাখিনি। যেগুলো স্টার মার্ক রেখেছি সেগুলো পড়ো, সেগুলো কাউন্ট করো। আমি তোমাদের মাত্র 5টি থেকে 6টি প্রশ্ন বলবো। 3 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। 4 নম্বর হচ্ছে, প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর হচ্ছে, স্পার্টার সমাজ ব্যবস্থার একটি বিশদ বিবরণ দাও। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটি, এইটি স্টার দেওয়া হয়নি। এই 6 নম্বর প্রশ্নটিও তোমরা 3টি থেকে 4টি স্টার দিয়ে রাখো। এই 6 নম্বর প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই 6 নম্বর প্রশ্নটি 3টি থেকে 4টি স্টার তোমরা দেবে। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4টি স্টার রয়েছে। এখনও পর্যন্ত আমি তোমাদের 3টি থেকে 4টি প্রশ্ন টোটাল বললাম, স্টার মার্ক করা কিন্তু। এই স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে। 4টি হয়েছে, আরও 2টি আমি বলবো। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। টোটাল মোট এখান থেকে 3টে। ঠিক আছে? আর যেগুলো 4টে স্টার রয়েছে সেরকম আমি তোমাদের টোটাল কটা বললাম, 1টা 2টো এখানে 3টে। ঠিক আছে? আর এখানে দেখে নাও 4টি 5টি, টোটাল 5টি হয়েছে। ঠিক আছে? 5টি স্টার মার্ক করা কোশ্চেন এবং এই 6 নম্বরেরটি। 6টি তোমাদের প্রশ্ন বলে দিলাম। এই 6টি প্রশ্ন ভালো করে তোমরা করে নিও, একদম তোমরা নিশ্চিন্তে থাকো, কোশ্চেন কমন তোমরা পাবেই। এক্সট্রা একটি প্রশ্ন আমি বলে দিচ্ছি, যেটি 10 নম্বরের প্রশ্নটি, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে
একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এই 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে 4টি করে স্টার মার্ক রয়েছে 6টি প্রশ্নে। সেই 6টি প্রশ্ন তোমরা যদি ভালো করে নাও, একদম তোমরা 20 নম্বরের 3টি কোশ্চেন কমন এবং 10 নম্বরের 2টি এবং জেনারেলদের 20 নম্বরের 2টি দেয়, একদম তোমরা 100% কমন পাবে, একদম তোমরা পাবে। কারণ কনফিডেন্টলি কেন বলছি, কারণ আমাদের সেইভাবেই সাজেশান তৈরি করা হয়। আমাদের বিগত ইয়ারের কোশ্চেন পেপার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ তোমরা জানো এখনও পর্যন্ত বিগত বছরের কোনো প্রশ্ন, কারণ নতুন সিলেবাসে নতুন পরীক্ষা, কোশ্চেন পেপারে কিন্তু পরীক্ষা তোমাদের হবে, তাই বিগত কোনো ইয়ারের কোশ্চেন পেপার এখন নেই, ঠিক আছে? কারণ আমরা বিগত 4-5 বছর ধরে যেইভাবে সাজেশান দিয়ে আসছি, তোমরা চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবে। বিগত পুরনো 4 বছরের ভিডিও দেখো এবং সেই ইয়ারের কোশ্চেন দেখো, তফাৎটা বুঝতে পারবে। তখন খুব একটি চ্যানেল কলেজের কিন্তু ভিডিও দেওয়া হতো না, সেই সময় থেকে কিন্তু 100% কোশ্চেন কমন আমাদের চলে আসছে। যাই হোক, তোমরা পড়ো ভালো করে, তোমাদের সাথে পিভি স্টাডি ক্লাস সবসময় রয়েছে। চাইবো তোমরাও আমাদের পাশে থাকবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ তোমাদের সহযোগিতা, তোমাদের ভালো রেজাল্ট হওয়া, ভালো সাফল্য পাওয়াই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য, ঠিক আছে? তো যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অত্যন্ত কম রিমুনারেশনে কিন্তু কোয়ালিটি, তোমরা অনেক সময় ভাবতে পারো যে এখানে খুবই কম নেওয়া হচ্ছে, তার মানে এখানে সেরকম দেওয়া হচ্ছে না। যেখানে বেশি দাম নেওয়া হচ্ছে সেখানে হয়তো আমাদের ভালো নোটস হবে। সেই ডাক্তার দেখানোর মতো 500 টাকা ভিজিটের ডাক্তার খুব ভালো, 200 টাকা ভিজিটের ডাক্তার ভালো দেখে না। তো এরকম একটি ব্যাপার থাকে, প্রবণতা আমাদের মধ্যে থাকে। তো একবার দেখিয়েই দেখো, একবার নিয়েই দেখো, তফাৎটা বুঝতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।